হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে রিডিংটা করব, আজ বুঝবে অত্যন্ত সুন্দর কিছু তোমার জীবনে আসছে। কি আসছে তোমার জীবনে, এটাই দেখবো আজকে। অনেকেই আছো যে অনেক দিন থেকে অপেক্ষা করছো, তোমার ভালোবাসার মানুষের জন্য হতে পারে, তোমার কর্মজগৎ হতে পারে। অপেক্ষা যে আমার জীবনটা কিভাবে সুন্দর হবে, কিভাবে আমি স্বাভাবিক থাকতে পারবো, কিভাবে আমার মনস্কামনাগুলো পূর্ণ করব। অনেক দিনের ইচ্ছে তোমার জীবনে একটা বয়ে চলেছ। অত্যন্ত একটা খুশির মুহূর্ত তুমি চাইছো। জীবনে হয়তো দেখা গেল এমন একটা মানুষকে তুমি ভালোবেসেছো, সে মানুষটা তোমাকে আঘাত দিয়েছে, সেই মানুষটা তোমার জীবন থেকে সরে গেছে, সেই মানুষটার জন্যই তুমি আবার অপেক্ষা করছো। তোমার মনে হচ্ছে আমি সেই মানুষটাকে পেলেই খুশি থাকবো। ইভেন অর্থনৈতিক দিক থেকে হয়তো ভাবতে পারো যে আমার জীবনে সফলতা কবে আসবে, আমার আগামী দিনগুলো কেমন যাবে, আমি আমার জীবনে সফলতা আনতে পারবো। দেখো, নানান কিছু মানুষের মনের মধ্যে প্রশ্ন আছে, বাট এনি কোশ্চেন অ্যান্সার তুমি পাবে। বাট তোমার যে প্রয়োজনগুলো সেগুলো মিটবে কিনা আজকে রিডিংয়ে দেখব। কারণ অনেকে রিলেশন নিয়ে কষ্ট পাচ্ছে, অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে কষ্ট পাচ্ছে, অনেকে কর্মক্ষেত্রে কষ্ট পাচ্ছে, অনেকের হয়তো ফ্যামিলি ভেঙে গেছে, ফ্যামিলি চলে গেছে, হাজবেন্ড চলে গেছে, ওয়াইফ চলে গেছে। সেক্ষেত্রে তোমাদের জন্য কি সলিউশন আছে দেখব। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। প্রথমে এলো হারমিটের কার্ড এলো, ঠিক আছে। টু অফ সোর্স, টু অফ কাপস, পেজ অফ সোর্স, সিক্স অফ কাপস। আর একটা কার্ড নেব। আমি সাফল্যের জন্যই করি, যে ডিভাইন দেবে কার্ড সেটার অপেক্ষা করি। আমি নিজে থেকে কার্ড কখনোই নিই না, কারণ আমি ডিভাইনের অপেক্ষা করি। ডিভাইন কখন কার্ডটা দেবে সেটাই তোমার জন্য পারফেক্ট হবে। আর একটা কার্ড দাও ইউনিভার্স, থ্যাংক ইউ। চলে এসছে, ওয়াও। সত্যি সত্যি তোমার জীবনে সুন্দর কিছু, অত্যন্ত সুন্দর কিছু জীবনে আসছে।
কেননা এখানে আমি দেখতে পাচ্ছি যে হারমিটের কার্ড এসছে। তোমরা হয়তো অনেকে এখানে আছো যে মানে কোনো কিছুর দিকেই শান্তি পাচ্ছ না, তুমি চারিদিক থেকেই একটা মানে অশান্তি, নানান রকম প্রবলেম, মানে সব সময়ের জন্য একটা দুঃখী দুঃখী মন, সব সময় মানে কষ্ট, চাপা কষ্ট, এরকম একটা সিচুয়েশনের মধ্যে তোমরা সময় কাটাচ্ছ। সর্বপ্রথম বলবো সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তুমি যদি মনে করো যে আমার অনেক দুঃখ, তবে তোমার অনেক দুঃখ থাকবে। আর তুমি যদি সেই দুঃখকে অ্যাভয়েড করে তুমি যদি পজিটিভ এনার্জির দিকে যেতে পারো, তাহলে চুটকিতে তোমার দুঃখ সরে যাবে। দেখো, এটা সম্ভব হয় না। দেখা গেল তুমি এতটাই দুঃখী যে রাতের শেষেও তুমি যখন ঘুমোতে যাও তখনও তোমার মনের মধ্যে সেই সমস্ত যন্ত্রণা কাজ করে। তুমি যে যন্ত্রণাগুলো পাচ্ছ সেই যন্ত্রণার থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। আর বেরিয়ে এলে তুমি দেখতে পাবে তোমার যত রকম প্রবলেম ছিল ধীরে ধীরে সলভ হবেই। এখানে হারমিটের কার্ড এসছে, তুমি কি করবে নিজেই জানো না, কি করলে ভালো হবে। হয়তো দেখা গেল তুমি অনেক প্রচেষ্টা করছো, তোমার ফ্যামিলিগত নিয়ে হয়তো প্রবলেম হতে পারে, তোমার মানে শত্রু নিয়ে কোনো প্রবলেম হতে পারে, শত্রু হয়তো তোমাকে এতটা কষ্ট দিচ্ছে। ইভেন দেখা যাচ্ছে যে তোমার শত্রু তোমার পরিবারটাকেই ম্যাস্ট করে দিয়েছে, পরিবারের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকেছে, পরিবারের মধ্যে হয়তো তোমার ভাঙন ধরেছে, পরিবারের মধ্যে প্রবলেম আসছে। তুমি ইনকাম করছো, সব কর্ম করছো, সবকিছু ঠিকঠাক করছো, বাট তোমাকে ভালোবাসার মানুষটা দেখতে পাচ্ছে না, সে তোমাকে সহ্য করতে পারছে না। এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে কেউ যদি সময়টা কাটিয়ে থাকো, এই হারমিটের কার্ডটাই এসছে, এটা আমি বলবো যে তোমার জীবনে আলো অবশ্যই আসবে। আলো তোমার জীবনে তখনই আসবে যখন তুমি অন্ধকার থেকে সরে আসবে। তোমাকে অন্ধকার থেকে সরে আসতে হবে। এবার বলবে আমি কি করে সরে আসব? অন্ধকার জীবন থেকে সরে আসতে হলে ডিভাইনের সাথে কানেক্ট হতে হবে। রাতে শোবার সময় পজিটিভ এনার্জি, পজিটিভ থিঙ্কিং গুলোকে অ্যাপ্লাই করতে হবে। তুমি ভালো আছো এটা বলতে হবে ডিভাইনকে। আমার জীবনে অনেক সুখ শান্তি আছে সেটা ডিভাইনকে বলতে হবে। তুমি ভাবছো যে আমার জীবনে তো সুখ শান্তি নেই, তাহলে আমি ডিভাইনকে বলবো কেন? এটা হয়তো মনে মনে ভাবতে পারছো, বাট এটা এই জন্যই বলবে, যেটা বলবে সেটাই তোমাকে ডিভাইন দেবে। তাহলে তুমি কষ্টের থেকে দূরে, কষ্টটাকে দূরে সরিয়ে কাছে আসতে চলেছো। তখন দেখবে তোমার ধীরে ধীরে মন মানসিকতা চেঞ্জ হবে। ধীরে ধীরে দেখবে যে তোমার প্রবলেম গুলো সলভ হতে চলেছে। নিজের শারীরিক মানসিক দিকে তুমি একটা শান্তি অনুভব করবে। যেটা তোমার সাথে সত্য ঘটছে, যেটা তোমার সাথে সত্য ঘটছে সেটাকে মিথ্যে বানাতে হবে। মনে করো তোমার জীবনে খুব দুঃখ, আমি তোমাদেরকে বলি এই কারণে কথাগুলো যেন তোমরা প্রবলেমের থেকে বেরিয়ে আসতে পারো। মনে করো তোমার জীবনে খুব দুঃখ, খুব কষ্ট, তোমার কিছুই ভালো লাগছে না, কর্ম করতে ভালো লাগছে না, তোমার খেতে ভালো লাগছে না, শুতে ভালো লাগছে না, রাত যেন কাটছে না,
রাতে প্রচন্ড কষ্ট হচ্ছে, ঘুম আসছে না, দিনের বেলা কোনো রকম কেটে যাচ্ছে, রাতের বেলাটা আরো কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে তোমাকে এটাই করতে হবে যে আমি সারাদিন ভালো ছিলাম, রাত্রিটাও ভালো আছি। ডিভাইনকে থ্যাংক ইউ বলবে, সরি বলবে, যদি কোনো ভুল করে থাকি, অন্যায় করে থাকি সরি বলবে। আর মনে মনে এটা চ্যান্ট করবে, যেটা তোমার দুঃখ সেটাকে তুমি সুখী অনুভব করছো, মনে করছো তোমার মনের মধ্যে প্রচন্ড দুঃখ যে একটা মানুষকে নিয়ে, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার সুখ দুঃখ সে সব নিয়ে চলে গেছে, সে তোমার কাছে ফিরে আসছে না। সেটাকে তোমার উল্টোটা বলতে হবে, ও ভালো আছে, ও আমার সাথে আছে, অমুককে আমার সাথে আছে, অমুক আমার জন্য অনেকটাই ভালো, আমি অনেকটাই সুখী জীবন যাপন করছি, আমার জীবনে অনেক অর্থ আছে, আমাকে সবাই ভালোবাসে, আমাকে ডিভাইন ভালোবাসে। এই যে পজিটিভ কথাগুলো, এইগুলো তোমাকে টানা 21 দিন চ্যান করতে হবে। এই যে কথাগুলো আমি বলি, এই কারণে বলি যে তোমরা যেন তোমাদের দুঃখটাকে বিদায় দিতে পারো। যেটা বলবে মুখ দিয়ে পজিটিভ বলবে। তোমার সাথে কেউ অন্যায় করেছে, ঠিক আছে, তুই খুব ভালো থাকিস, তোর ভগবান মঙ্গল করুক। ভেতর থেকে বলতে হবে, মুখ দিয়ে নয়, অন্তর দিয়ে। ক্ষমা করে দিন, সে যত বড়ই অন্যায় করে থাক না কেন তাকে ক্ষমা করে দিন। দেখুন আপনার জীবনে কিভাবে পরিবর্তন আসে, বা দেখো তোমাদের জীবনে কিরকম পরিবর্তন আসে। কাল যেমন একজন আমাকে বলেছে যে আমার ভালোবাসার মধ্যে থার্ড পার্টি প্রবেশ করেছে। কাল যখন আমি লাইভে রিডিং করে দেখছি, দেখা যাচ্ছে সে একজনের সঙ্গে রিলেশন নয়, দুজনের সঙ্গে রিলেশনে আছে। সেক্ষেত্রে সে কিন্তু সবসময় ভাবছে আমার ভালোবাসার মানুষটা আরেকজনের সঙ্গে রিলেশনে আছে। এটা তো মুখ দিয়ে সে বলতে পারছে না ঠিক আছে তুমি রিলেশনে আছো, ভালো থাকো। এটা আসবে না, ভেতর থেকে এই কথাটা আসবে না, কারণ সে তাকে অন্তর দিয়ে ভালোবাসে। ভালোবাসার মানুষটাকে ভাগ করে দেওয়া যায় না, কিন্তু সেটাই করতে হবে। সেটা করলেই সেই মানুষটা রিপিট করবে, সেই মানুষটা তখন তার সাথে যোগাযোগ করবে, সেই মানুষটা তখন তার কাছে ফিরে আসবে। মহানতা, মহানতা কয়জনের আছে? আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ভুল করে যাই, আর আমরা সেই ভুলের সাজা পাই। আমাদের সঙ্গে যদি কেউ অন্যায় করে, কেউ যদি একটা বাজে কথা বলে, আমরা তখনই কিন্তু তাকে দুটো কথা শুনিয়ে দিই। ইভেন দেখা গেল সেখান থেকে বেরিয়ে এসে মনের মধ্যে তাকে অনবরত অভিশাপ করছে, অনবরত তাকে গালাগাল করছে, মনের মধ্যে হয়তো উল্টো পাল্টো কথা বলছে। এটা করা উচিত নয়। তাতে কি হচ্ছে? তাতে হচ্ছে তোমার যে পজিটিভিটি ছিল, পজিটিভিটি তোমার মধ্যে ছিল, সেটা ও তোমার থেকে গ্রাস করে নিল। যা বাবা তুই ভালো থাক, তুই বড় থাক। তুমি যখন বলবে যে তুই বড় থাক, বড় কিন্তু ও হবে না, বড় কিন্তু তুমি হবে। আমরা এগুলো মানতে পারি না, মানতে পারি না, যার জন্যই কষ্ট পাই। অনেকেই দেখবে খুব ভালো মানুষ, অনেক উপকার করছে, লোকের ভালো করছে, সাহায্য করছে, বাট হয়তো দেখা গেল এমন একজন মানুষের সাহায্য করেছে,
সেই মানুষটা সাহায্য পাওয়ার পরে তাকে ভুলে গেছে, তার সাথে খারাপ বিহেভিয়ার করছে, তাকে অ্যাভয়েড করে চলছে। তখন সেই মানুষটার মনে কি হবে যে কিরে বাবা, আমি তো তোকে কত উপকার করলাম, তোর কত ভালো করলাম, আর তুই আমার সাথে এরকম করলি। মনে মনে হয়তো গাল দিচ্ছে, মনে মনে দুটো অভিশাপ করছে, মনে মনে দুটো বাজে কথা বলছে। সেটা কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে। ও যে হেল্প করেছে, যতটুকু করেছে তার থেকে অনেকটা নিচে নেমে গেছে। কারণ এই যে তার অন্তরাত্মা কথা বলেছে, ভেতর থেকে যখন কোনো কথা বলবে সেটা ইউনিভার্সের কাছে পৌঁছিয়ে যাবে, আর ইউনিভার্সের কাছে পৌঁছিয়ে গেল সেটা আমাদের উপরেই এফেক্টটা পড়বে। বাট ওটা বলা উচিত নয়। সত্যটা আমরা কেউ মেনে নিতে পারবো না। আমরা মিথ্যে জামানায়, মিথ্যে জগতে বেঁচে আছি, মিথ্যে দিয়েই আমরা বেঁচে আছি, তার জন্যই কষ্ট পাই। অনেকেই ভদ্রতা দেখায়, খুব ভদ্র, ঠিক আছে, দেখো তার ভদ্রতার আড়ালে অনেক কিছু আছে। যখন ভদ্রলোক কষ্ট পাবে তখন লোকে ভাববে লোকটা এত ভদ্র ছিল, এত ভালো সভ্য মানুষ ছিল, লোকটা এখন এত কষ্ট পাচ্ছে কেন। ব্যাস, আমরা তো উপরেরটা দেখেছি, তার ভেতরে কিছু দেখিনি। তার ভেতরে কি চলছে, ভেতরে কি করছে তিনি, কাকে গাল দিচ্ছে, কাকে অভিশাপ করছে, কাকে অপমান করছে, সেগুলো তো আমরা দেখছি না। উনি কিছু অন্যায় করেছে জন্যই কষ্টটা পাচ্ছে। এটা যদি আমরা সবাই মেনে নিতে পারি যে আমরা হ্যাঁ ভুল করছি, অন্যায় করছি, ইউনিভার্স ক্ষমা করে দাও, সরি ইউনিভার্স, আমাকে যেমনই রাখো তার জন্য থ্যাংক ইউ, এগুলো যদি বলতে পারো তাহলে দেখবে তোমার জীবনে যত বড়ই প্রবলেম থাক না কেন সেটা সলভ হয়ে যাবে। এখানে 2 অফ কাপস এসছে। 2 অফ কাপস এটা বোঝাচ্ছে যে তোমার যে রিলেশনটা, সেই রিলেশনটা অনেকটাই স্ট্রং হতে চলেছে, ঠিক আছে, তোমার রিলেশনশিপ স্ট্রং হতে চলেছে। তুমি হয়তো বুঝতে পারছো না যে মানুষটা তোমার কাছে ফিরে আসবে কিনা। তোমার রিলেশন যেমনই হোক, যে রকমই রিলেশন হোক, তার সাথে তোমার হয়তো আইনত প্রবলেম হয়েছে, মনোমালিন্য হয়েছে, তোমাকে ব্লক করে দিয়েছে, তোমার সাথে সে কল করছে না, তোমার সাথে কথা বলছে না, বাট সেই মানুষটাই তোমার কাছে ফিরে আসবে। 2 অফ কাপস, সেই মানুষটা তোমার আছে, তোমারই থাকবে, সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে। এখানে পেজ অফ সোর্সের কার্ড এসছে। এই পেজ অফ সোর্স উনি মনে মনে ঠিক করে নিয়েছে, ডিসিশন উনি নিয়ে নিয়েছে, ঠিক আছে, তোমার সাথে রিলেশনশিপটা সে যে আবার ঠিক করে নেবে সেটা মনে মনে প্ল্যান করে নিয়েছে। ইমিডিয়েট তোমার রিলেশনশিপ স্ট্রং হতে চলেছে। ইভেন তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসবে। ইভেন তোমার ভালোবাসার মানুষ, গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, যেই হোক না কেন, সেই মানুষটা যদি তোমার কাছে ফিরে না আসে তখন আমাকে বলবে, কমেন্ট করে অবশ্যই জানাবে। ফিরে তোমার কাছে 100% আসবে, 2 অফ কাপস সেটাই বলছে। এখানে পেজ অফ সোর্স উনি অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে, ঠিক আছে, তার মনে এখন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে হয়তো কোনো কর্ম করে, কিছু একটা কাজকর্ম করে, ঠিক আছে, বিজনেস করতে পারে, জব করতে পারে, তিনি হয়তো একটা কর্মের মধ্যে ব্যস্ততা আছে, ব্যস্তর মধ্যে হয়তো দেখা গেল উনি কর্মে ইনভলভ আছে, যার দরুন তিনি সেই কর্ম ফেলে চলে আসতে পারছে না,
তিনি হয়তো এমন ভাবে জড়িয়ে গেছে, সেই জায়গাটার থেকে বেরিয়ে আসার একটা টাফ ব্যাপার হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বাট আসতে পারছে না। কিন্তু এনি প্রবলেম ওনার থাক না কেন, উনি কিন্তু তোমার কাছে ফিরে আসবে। আর এখানে আসছে এমপ্রেসের কার্ড, দা এমপ্রেস। দেখো, কিছুটা তোমার উপরে ডিপেন্ড করছে। এখন দেখা গেল যে মানুষটা তোমার কাছে ফিরে আসবে, সে হয়তো মনে মনে এটা ভাবছে, আমাকে কি সে অ্যাকসেপ্ট করে নেবে, আমাকে মেনে নেবে, আমি আবার ফিরে এলে আগের মতো করে আমাকে ভালোবাসবে। তো তার মনের মধ্যে একটা প্রশ্ন চলছে। তবে সবকিছুর চাবিকাঠি তোমার হাতে আছে, তুমি যেভাবে চালাবে সে সেভাবেই চলবে। এমন একটা সুন্দর সম্পর্ক তোমাদের হতে চলেছে, ঠিক আছে? শত্রু যাবে সরে, একদম। যদি তোমার জীবনে কোনো থার্ড পার্টি, তৃতীয় কোনো ব্যক্তি থাকে, সে মানুষটি তোমার জীবন থেকে সরে যাবে, একদম 100%। এই কার্ডটা আবার এসছে, এখানে বাটা মাথা ডেক এসছে, 4 অফ সোর্স, ঠিক আছে? তোমার জীবনে অত্যন্ত সুন্দর একটা দিন আসছে, কারণ 4 অফ সোর্স এখানে যাদের রিলেশনশিপ নিয়ে অনেকটাই প্রবলেম, তাদেরকে বলবো তোমাদের রিলেশনশিপ এতটাই মজবুত হতে চলেছে। বাট আর কোনো কথা নয়, তোমার রিলেশন মজবুত হতে চলেছে। এখানে যাদের বিয়ে হয়নি তাদের বিয়েটা হতে চলেছে, যাদের পার্টনার নিয়ে প্রবলেম, পার্টনারকে বিয়ে করতে চাইছো, সে বিয়েটা হতে চলেছে। কারো সেকেন্ড ম্যারেজ হতে পারে, ঠিক আছে? এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের সেকেন্ড ম্যারেজ হতে চলেছে। তুমি হয়তো কাউকে ভালোবেসেছো, সেই মানুষটা তোমাকে মেনে নিয়েছে। অত্যন্ত একটা খুশির দিন তোমার জীবনে আসছে। তবে তোমার জীবনে যে শত্রু ছিল, তোমার জীবনে যারা এতদিন প্রবলেম করেছে, তারা তোমার জীবন থেকে সরে যাবে। হয়তো একটু সময় লাগবে, বাট তোমার জীবন থেকে সরে যাবে। এখানে দেখো, সে মানুষটা মজবুত ভাবে তোমার কাছে আসছে, সে এতটা প্রিপেয়ার হয়ে আসছে যে আর যেন তোমার থেকে সরে না যায়, এরকমই একটা ডিসিশন উনি নিয়েছেন। সেইভাবেই প্রিপেয়ার হয়েছেন যে তিনি এবার যা করবেন সেটা সলিড করবে। এর মধ্যে কোনো অভিনয় থাকবে না, এর মধ্যে কোনো মানে বাধা থাকবে না। যা করবে লিগেল করবে, আনলিগেল কিছু করবে না। তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসবে, ইভেন সেটাও পার্মানেন্ট ভাবে। বাট এখানে পেজ অফ কাপস এসছে। তোমার যে অভাব অনটনগুলো, যেগুলো তোমার কষ্ট দিচ্ছে, এই কার্ডটা সেই কষ্টটাকে মুক্ত করতে চলেছে। জীবনে তুমি যা চাইছো তা তুমি অবশ্যই পাবে। তবে তোমাকে একটা কথাই বলতে হবে যে আমি ভালো আছি, আমার মানুষটা আমার পাশেই আছে, আমার জীবনটা সুন্দর ও স্বাভাবিকভাবে চলছে। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ডিভাইন। এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে, মানে তুমি রাজার রানী হতে চলেছ, রাজার রানী হতে চলেছ, আবার রানীর রাজা হতে চলেছ। তোমরা একে অপরের জন্য আছো,
থাকবা, ইভেন চিরদিন এটা বজায় থাকবে। বাট আর কোনো সন্দেহ নয়, আর কোনো অভিযোগ নয়, আর কোনো নেগেটিভ ইতিবাচকগুলোকে বিদায় করতে হবে। ঠিক আছে? এখানে দেখো তোমার মানুষটা কষ্ট পাচ্ছে, বাটার মাথায় রেখে এসছে, তোমার মানুষটা কষ্ট পাচ্ছে, সে সুন্দর একটা স্বাভাবিক জীবন এবার পেতে চলেছে। তোমার জীবনে সুখ শান্তি এলে তার জীবনেও আসবে, তার জীবনে সুখ শান্তি আসলে তোমার জীবনে আসবে। একে অপরের জন্য আছো, থাকবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।